আমরা আমাদের প্রতিদিনের জীবনে জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করে ফেলি। সেই পাপ না করা থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন? আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। হিন্দু ধর্মের পাপ থেকে নিজেকে আটকানো এবং ধর্মীয় নীতি অনুসরণ করা একটি গভীর আধ্যাত্মিক এবং মনতান্ত্রিক প্রক্রিয়া। এখানে কিছু মৌলিক ধারণা এবং উপদেশ দেওয়া হলো, যা ব্যক্তি নিজে চেষ্টা করতে পারে পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য। পাপ না করার জন্য প্রথমত একজন ব্যক্তিকে নিজের প্রকৃত আত্মপরিচয় এবং ঈশ্বরের প্রতি আনুগত্যের অনুভূতি ধারণ করতে হবে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে প্রত্যেক ব্যক্তি প্রকৃতপক্ষে ঈশ্বরের এক অনন্য অংশ। যখন কেউ নিজের আত্মাকে অনুভব করে তখন সে পাপ থেকে দূরে থাকতে পারে, কারণ সে জানে যে তার উদ্দেশ্য ঈশ্বরের পথে চলা। ধর্মীয় অনুশীলন যেমন নিয়মিত পূজা, সন্ন্যাসী জীবন এবং গীতা পাঠ করা পাপ থেকে মুক্তি লাভের গুরুত্বপূর্ণ উপায়। হিন্দু ধর্মের এই সমস্ত কর্মপালনের মাধ্যমে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করে, যা তাকে পাপ থেকে দূরে রাখে। হিন্দু ধর্মের মূল শিক্ষা হলো সত্য এবং সৎকর্মে বিশ্বাস রাখা। দৈনন্দিন জীবনে মিথ্যা বলা, চুরি করা বা অন্যদের ক্ষতি করা পাপ হিসাবে গণ্য করা হয়। যখন একজন ব্যক্তি সৎ এবং ন্যায়পরায়ণ থাকার চেষ্টা করে তখন সে নিজের জীবনকে পরিশুদ্ধ করে। অহিংসা হিন্দু ধর্মের একটি মূলনীতি। যেহেতু অহিংসা জীবনকে শ্রদ্ধা জানায়, এটি পাপের পথ থেকে বিরত রাখে। সত্যিকারের অহিংসা আত্মসংযম, সহানুভূতি এবং সহিষ্ণুতা শেখায়। হিন্দু ধর্মের তিনটি দুষ্কর্ম, কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি মানুষের জীবনে পাপের সৃষ্টি করে। পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য একজনকে এই প্রবৃত্তিগুলি দমন করতে হবে এবং আত্মসংযমের অনুশীলন করতে হবে। হিন্দু ধর্মের মানুষের জীবনের মূল লক্ষ্য হল পরমাত্মার সঙ্গে যোগ লাভ করা, যা সমঝোতা এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে অর্জিত হয়। যখন কেউ অন্যদের সেবা করে তখন তার নিজের পাপ কমে যায় এবং সে ঈশ্বরের অনুগ্রহ লাভ করে। হিন্দু ধর্মের শিক্ষা অনুযায়ী একজন ব্যক্তি যদি পরিপূর্ণ জ্ঞান লাভ করে থাকেন তবে সে পাপ থেকে মুক্তি পাবে। যিনি জ্ঞানী তিনি তার কর্মের ফল সম্পর্কে সচেতন থাকেন এবং পাপের পথে যেতে তিনি চান না। এজন্য সঠিক শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতা থেকে পাওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী যে ব্যক্তি তার কর্তব্য পালন করে কিন্তু ফলের প্রতি আসক্তি না থাকে, সে পাপ থেকে মুক্তি থাকে। ঈশ্বরের পথে চললে তার জীবনের সকল কাজ পুণ্যের কাজ হয়ে ওঠে। নিয়মিত প্রার্থনা এবং ঈশ্বরের প্রতি ভক্তি পাপ থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ উপায়। হিন্দু ধর্মে যা বলা হয়, যে ব্যক্তি ঈশ্বরের কাছে মনে প্রাণে প্রার্থনা করে তার সমস্ত পাপ সাফ হয়ে যায়। যখন ব্যক্তি তার আত্মাকে শান্ত এবং পরিপূর্ণ করে তোলে তখন তার জীবনে কোনো পাপের স্থান থাকে না। পরম প্রশান্তি অর্জনের জন্য গভীর আধ্যাত্মিক অনুশীলন জরুরি। শ্রীকৃষ্ণ, শিব, লক্ষ্মী এবং অন্যান্য দেবতার মন্ত্র জপের মাধ্যমে এই প্রশান্তি অর্জন করা সম্ভব হয়। স্বধর্ম বা নিজের ধর্ম অনুসরণ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তির একটি নির্দিষ্ট ধর্মীয় দায়িত্ব রয়েছে যা তাকে পালন করতে হবে। তার মধ্যে রয়েছে সততা, ধর্মানুগত আচরণ এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন। সৎসঙ্গ বা ভালো মানুষের সঙ্গে মেলামেশা পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে। ভালো সঙ্গী বা ধর্মীয় গুরুদের সঙ্গে সময় কাটালে একজন ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে এবং পাপের পথে যাওয়ার সম্ভাবনা কমে যায়। হিন্দু ধর্মে ত্যাগ এবং দানকে পুণ্যের কাজ হিসাবে দেখা হয়। একে অপরকে সাহায্য করা, দুর্বলদের সহায়তা করা এবং দরিদ্রদের দান করা পাপ মুক্তির উপায় হতে পারে। যখন একজন ব্যক্তি তার নিজের স্বার্থ ত্যাগ করে তখন তার জীবনে পূর্ণতার দিকে এগিয়ে যায়। যোগ এবং ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি তার মনকে শান্ত এবং সংযত রাখতে পারে। এটি পাপের প্রবণতা থেকে রক্ষা করতে সাহায্য করে। যোগের মাধ্যমে আত্মার সঙ্গে একাত্ম অর্জিত হয় এবং পাপের শক্তি কমে যায়। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একজনকে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। পাপ নয়, বরং ধর্মীয় জীবন এবং আত্মলাভের দিকে মনোযোগী হতে হবে। সৎকর্ম এবং ভালো অভ্যেস গড়ে তোলা পাপ থেকে মুক্তির জন্য অন্যতম উপায়। হিন্দু ধর্মে ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখে তখন তার হৃদয় পবিত্র হয় এবং পাপ থেকে দূরে থাকে। পাপ থেকে দূরে থাকতে হলে একজনকে সৎ পথে চলতে হবে। সত্য, ন্যায় এবং ধর্মের পথে চললে পাপের শক্তি কমে যায় এবং আত্মাকে মুক্তি মেলে।
অনেক সময় খারাপ অভ্যেস যেমন মদ্যপান, মাংস খাওয়া, মিথ্যে বলা ইত্যাদি মানুষের মধ্যে পাপের সৃষ্টি করে। এই সমস্ত অভ্যেস পরিহার করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। নিজের চাহিদা এবং ইচ্ছাকে সংযত করা পাপ থেকে মুক্তি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়। আত্মসংযমের মাধ্যমে একজন ব্যক্তি তার মনোভাব এবং কাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। হিন্দু ধর্মের পরিবারকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। পারিবারিক জীবনে দায়িত্ব পালন এবং ভালো সম্পর্ক গড়ে তোলাও পাপ থেকে মুক্তি লাভের উপায়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, এই বলে শেষ করছি। ধন্যবাদ।